51 দিন পরে জেল থেকে বার হলাম মিথ্যে কেস থেকে। ক্যানিং বিধানসভাতে এই মুহূর্তে সবথেকে বড় খবর, শওকত মোল্লার এরিয়াতে ভয় লাগবে কেন? আমরা তো মিথ্যে কেটে ফেঁস খেতে, তো আমার কি ভয় দেখালে গিয়ে আমার ভয় করার লোক? হুমকি তো সেই আজ থেকে 4 বছর আগে থেকে দিচ্ছে, হুমকি দিয়ে দমাতে পেরেছে আমাদের। মেন কথা হলো একটাই, যে আজকে শাসক দলের কেউ নেই। শাসক দলের হয়ে আজকে পুলিশ যে গোলামি করছে, পুলিশ যদি ওদের থেকে সরে আসে, শাসক দল এই পশ্চিমবাংলা থেকে জিরো হয়ে যাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, বুধরা অঞ্চল শওকত মোল্লার এলাকাতে এক আইএসএফ কর্মীর উপরে অভিযোগ উঠেছিল। তিনি 3 তৃণমূল নেতার হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল তানার উপরে। তিনি আজকে জেল থেকে বাড়ি ফেরার পরে তানার বাড়িতে আইএসএফের নেতৃগণরা তানারা গিয়ে সাক্ষাৎ করার সময় আবারও থানা থেকে পুলিশ যাওয়ার অভিযোগ ওঠে। এবং কি বলছেন, জেল থেকে ফিরে এসে তিনি কি আইএসএফ আর করবেন? ক্যানিং বিধানসভাতে এই মুহূর্তে সবথেকে বড় খবর, শওকত মোল্লার এরিয়াতে বুধরা অঞ্চলে আজকে জেল থেকে ফিরে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। কি বলবেন? 21শে জানুয়ারির উদ্দেশ্যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল, 3 তৃণমূল নেতার হাত কেটে নেওয়ার অভিযোগ খুলছিল, আর শওকত মোল্লা থেকে বিশাল বড় বড় নেতারা আপনার নামে অভিযোগ করলো। তারপরে জেল খেটে আসলেন মিথ্যা কেসে, তারপরে আজকে বাড়ি আসলেন। কি বলবেন? ভয় লাগছে কি? ভয় লাগবে কেন? আমরা তো মিথ্যে কেটে ফেঁস খেতে, তো আমার কি ভয় দেখালে গিয়ে আমার ভয় করার লোক? শওকত মোল্লা বলেছিলেন যাদের ফিশারি আছে তাদের এমন একটা কীভাবে চাষ করে দেখে নিয়ে একটা হুমকি দিয়ে গিয়েছিল আপনার বাড়ির পাশে একটা সভা করে। কি বলবেন? হুমকি তো সেই আজ থেকে 4 বছর আগে থেকে দিচ্ছে, হুমকি দিয়ে দমাতে পেরেছে আমাদের। আমরা তো দেশ পরিবর্তনের জন্য লড়াই তুলে বেশি। এই যে হুমকি, শওকত মোল্লার মতন জানি বুলডোজার দিয়ে ঘর ভাঙার নিদান দিয়েছিল, তিনি এসে হুমকি দিয়ে গেছে আপনার বাড়ির পাশে, তারপরে জেল থেকে জামিন পেলেন, ভয় লাগছে না? না না, ভয় লাগবে না। আমাদের লড়াই জারি থাকবে আইএসএফের পক্ষে। লড়াই জারি থাকবে আইএসএফের। কি বলবেন? কতদিন পরে জেল থেকে বাড়ি আসলেন? 51 দিন পরে জেল থেকে বার হলাম মিথ্যে কেস থেকে। আবার ছেড়ে জেলে দেওয়া হয় আপনাকে? রাজি আছি। কি বলবেন সাধারণ মানুষের জন্য, কি বার্তা দেবেন যে মিথ্যা কেস দিয়ে আপনাকে যে কিছুদিন দমিয়ে রেখেছিল, ভয় কি লাগছিল জেলে যখন ছিলেন? আইএসএফের কোনোদিন দমাতে পারবে না মিথ্যে কেস দিয়ে, আমাদের লড়াই জারি থাকবে। আপনার পাশে যে মুরব্বী দাঁড়িয়ে আছে, 51 দিন জেল খেটে বাড়ি আসার পরে শওকত মোল্লা তিনি বলেছিলেন যে জেলে পচিয়ে মারবে, তারপরে আজকে জামিন পেয়ে বাড়ি আসলো, আপনারা সাক্ষাৎ করতে আসলেন। কি বলবেন? কি অনুভব চালু করলেন? দেখুন, আজকে হাজি সাহেব নয়, এর আগে আপনারা দেখেছেন বিধানসভার পর থেকে যেভাবে আমাদের হাজার হাজার নয় প্রায় লক্ষাধিক ছেলেকে যেভাবে জেল খাটানো হয়েছে মিথ্যেভাবে। আজকে হাজি সাহেব নয়, হাজি সাহেবের সঙ্গে আরও 4 জন ছিল। এমনকি আপনারা দেখলেন কিছুদিন আগে আমরা হাইকোর্ট থেকেও জামিন করেছি আমাদের পলিহাট অঞ্চলের কিছু নেতৃত্বকে। এরকম কিন্তু একের পর এক যখন শাসক দল বিরোধী দলের উপরে কোনো রকম রাজনৈতিকভাবে লড়াই না করে পেরিয়ে না উঠতে পারছে, তখন শাসক দল কী করছে? শাসক দল মিথ্যেভাবে। মেন কথা হলো একটাই, যে আজকে শাসক দলের কেউ নেই। শাসক দলের হয়ে আজকে পুলিশ যে গোলামি করছে, পুলিশ যদি ওদের থেকে সরে আসে, শাসক দল এই পশ্চিমবাংলা থেকে জিরো হয়ে যাবে। পুলিশ আজকে যেভাবে, বিশেষ করে যারা যেখানে যে বিরোধী দল আছে তাদের উপরে যে অত্যাচার নামাচ্ছে, পুলিশে নামাচ্ছে, আর শাসক দল পুলিশদের দিয়ে করাচ্ছে। পুলিশ যদি মনে করে যে শাসক দল আছে, আমাদের উদ্যোগটা আছে, পুলিশ কিন্তু ভুল করতেছে। যে পুলিশ কিন্তু অরিজিনালি যদি চাকরি অরিজিনাল যদি পেয়ে থাকে, তারা কিন্তু শাসক দল হোক আর বিরোধী দল হোক, তাদের উপরে সমান কিন্তু ব্যবহার করে যাবে। আমরা তো মনে করি যে এই প্রশাসনগুলো যে আমাদের বিশেষ করে বিরোধী দলগুলোর উপরে এভাবে অত্যাচার করতে যায়, তারা তো